নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনে কাটতে গেলে সেটা কিভাবে কি হচ্ছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো আপনারা গুগল ক্রোমে এসে লিখবেন prdtax.wb.gov.in। লেখার পরে এই ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। হওয়ার পরে আপনারা এখানে নিজের নাম অথবা ফোন নাম্বার দিয়ে এই বক্সে সার্চ করলে এখান থেকে আপনাদের এসএসসি নাম্বার সেটা শো হয়ে যাবে। এসএসসি নাম্বার যদি এইভাবে না আসে তাহলে এখান থেকে অথবা ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন। করলে এখানে ওনার নেম শো হবে। এই ওনার নেমের এখানে যার নামে ট্যাক্স তার নামটা দিতে হবে। দ্বিতীয় অপশানে গার্ডিয়ান নেম, এখানে তার বাবার নামটা দিয়ে সার্চ ইওর প্রপার্টি এর উপরে ক্লিক করবেন। এখান থেকে সার্চ করলে আপনাদের সামনে রেজাল্টটা শো হবে। একদম ডান দিকে গিয়ে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে আপনাদের সামনে মোবাইল নাম্বার দিতে বলবে। সেই মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করলে এরকম আপনাদের সামনে চলে আসবে ইন্টারফেস। তো সরাসরি এখান থেকে দেখতে পারবেন কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে সবার আগে মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার। মৌজা নাম্বার দেখবেন আপনাদের জমির রেকর্ডের উপরে থাকবে, খতিয়ান নাম্বারটাও উপরে দেওয়া থাকবে রেকর্ডের, আর প্লট নাম্বার মানে দাগ নাম্বারটা কত সেটা মেনশন করে দেবেন এই ঘরে। দেওয়ার পরে এখানে আপনাদের যে WBSEDCL কনজিউমার নাম্বার আছে, মানে কারেন্টের ইলেকট্রিক যে কনজিউমার নাম্বার, ইলেকট্রিক বিলে দেখবেন উপরে লেখা থাকবে কনজিউমার নাম্বার। সেই কনজিউমার নাম্বার এখানে দিয়ে আপডেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের যে মোবাইল নাম্বারটা উপরে এই ঘরে দেবেন, এখানে এন্টার মোবাইল নাম্বার, এই ঘরে দিয়ে এই ঘরে মোবাইল নাম্বারটা দেবেন। দিয়ে সমস্ত কিছু এখান থেকে ফিল আপ করে আপডেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করলে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। গেলে সেই ওটিপিটা ওই বক্সে লিখে আপডেট ডিটেলসে সাবমিট করবেন। করার পরে আপনাদের ডিটেলসগুলো সব আপডেট হয়ে যাবে। হয়ে গেলে এখান থেকে নিচে পে নাও এই অপশানে ক্লিক করে আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে টাকাটা দিয়ে দিতে পারবেন। এখান থেকে এরিয়ার Q1, Q2, Q3 যতটা বাকি থাকবে সব কিছু এখান থেকে দেখাবে। যদি আপনারা একটা দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এরিয়ার Q1, এইগুলো এরকমভাবেও দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। যদি সব কটা দিতে চান তাহলে সব কটায় টিকমার্ক করে পে নাওতে ক্লিক করবেন, করে আপনাদের টাকাটা দিয়ে দেবেন অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে। যখনই পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করলে এরকম এসএসসি রিসিপ্ট অটোমেটিক ওখানে শো হয়ে যাবে। অথবা আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে, যে মোবাইল দিয়ে আপনারা লগ ইন করেছিলেন আগে, সেই মোবাইল দিয়ে লগ ইন করলে এখানে এসএসসি রিসিপ্টটা দেখাবে। আর মাই প্রপার্টিতে এখানে এসএসসি নাম্বার, অ্যাড্রেস, হোল্ডিং নাম্বার, সংসদ, তারপরে কত টাকা পে করতে হবে সেই সব সমস্ত কিছু দেখাবে। এখান থেকে অ্যাকশন বলে সেটা দেখবেন নীল থাকবে, একটা ছোট একটা দাগ থাকবে। তো এখান থেকে আপনারা উপরের যে অপশান এসএসসি রিসিপ্ট, এই যে অ্যাকশন ভিউ, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে এসএসসি যে রিসিপ্ট কপি সেটা এখান থেকে শো হয়ে যাবে। শো হয়ে গেলে এটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন নিজের কাছে, অথবা এটা তো অনেক জায়গায় কাজে লাগে, তো এটা আপনারা কোনো সাইবার ক্যাফে থেকে একটা প্রিন্ট আউট বের করে নেবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।